মানবাধিকারের খাতিরে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করা দরকার বলে মনে করেন চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না। মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না। মানবাধিকার রক্ষা সুরক্ষার জন্য আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ জানান, ভারতে চিকিৎসার জন্য আসার পরে বলা হচ্ছে তিনি এদেশে চক্রান্ত করতে এসেছেন। এটা মেনে নেওয়া যায় না। এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই, আমি দিল্লিতে চিকিৎসা করেছি। আমার এটা তো ভেঙে গেছিল, ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে, পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন। তবে পরিস্থিতি যাই হোক, 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর হয়ে তিনি মামলা লড়তে চট্টগ্রাম আদালতে হাজির থাকবেন বলে জানিয়ে দিলেন। রবিবার চিকিৎসার জন্য কলকাতায় আসেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। সে কথা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের ভিড় লেগে আছে তার ছেলের ব্যারাকপুরের বাড়িতে। মঙ্গলবার সকালে এই বাড়িতে এসেই তাকে সংবর্ধনা জানালেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। ওনাকে হ্যাকেল করা হয়েছিল, বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন, সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। এদিন রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে দেখা করে তাকে সংবর্ধনা জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। 90 বছর প্রায় বয়স হয়েছেন ওনার। আমি ওনার আগে একসময় ছিলাম। এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ, তাকে কি বলবো, তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নাই, প্রার্থনা ছাড়া আর কিচ্ছু করার নেই। আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি। আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি, উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। আর লড়ছেন শুধু না, মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে লড়বো। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।